গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমার এই যে 30D সিরিজের ডে 3। ওকে, তো আমি আজকে মেইনলি লেগ ওয়ার্কআউট করবো। লেগের ক্ষেত্রে মেইনলি হচ্ছে ফ্রন্ট মানে কোয়াডের পার্টটা অ্যান্ড হ্যামস্ট্রিং দুটো ট্রেন করবো। সো সেটার জন্য আমি কী সেট পারফর্ম করছি সেটা অবশ্যই ভিডিওতে দেখতে পাবে। চলো সময় নষ্ট না করে শুরু করে দেবো। পার্টিকুলারলি এই যে কার্লটা দেখলে এটাতে মেইনলি আমি 4টা সেট পারফর্ম করেছি। ফার্স্ট সেটটা অ্যাজ এ ওয়ার্ম আপ আমি কনসিডার করেছি বিকজ ওটা লাইট ওয়েট ছিল। সো ওটা আমি ওয়ার্ম আপ কনসিডার করেছি এবং ওটা ছাড়া আমি 3টে সেট পারফর্ম করেছি। অ্যান্ড র্যাপ রেঞ্জটা মিনিমাইজ করেছি আমি নর্মালি 10 থেকে 12টা ম্যাক্সিমাম। অ্যান্ড লাস্ট সেটে যে আমার 6টা র্যাপস হয়েছে। ওকে, সো তোমরা পারলে চেঞ্জ করতে পারো এরকম, বাট আমি তো এইভাবে করছি। অ্যান্ড নর্মালি আমি ওয়েটটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি, লাইক খুব স্লোলি আপ অ্যান্ড খুব স্লোলি রিলিজ করছি, স্কুইজ অ্যান্ড রিল্যাক্স করছি মাসেলটাকে। হ্যাঁ, সো আপাতত ওয়ার্কআউটে এই চেঞ্জেসটাই করছি। দেখো এরপরে তোমাদেরকে আমি পরে সেটটা দেখাচ্ছি। চলো। এই যে সেটটা দেখলে পার্টিকুলার, এই সেটটা হচ্ছে সুমো ডাম্বেল স্কোয়াড। ঠিক আছে, এবার এটাতে পার্টিকুলারলি তোমার কোন কোন মাসেলের টেনশনটা যাবে, মোদ্দা কথা এটা যে কোয়াডস মাসেলটা আছে মানে ফ্রন্ট পোর্শনটা লেগে সেটার জন্য। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এটার সাথে কি গ্লুটস মাসেল গ্রুপটাতেও খুব ভালো মতন প্রেশার যায়। পার্টিকুলার যেটা রুলস আমার স্লো অ্যান্ড ইফেক্টিভ ওয়েতে আপ অ্যান্ড ডাউন স্লো পারফর্ম করবো 12টা থেকে 15টা র্যাপ সেটার ক্ষেত্রে। ঠিক আছে, কারণ ডাম্বেল সিঙ্গেল ডাম্বেল দিয়ে পারফর্ম করছি। ওকে, সো সেই জন্য আমি এরকম চুজ করেছি। তো তোমরাও করতে পারো চাইলে, আদারওয়াইজ নাও করতে পারো। বাট এরপরে যে সেটটা পারফর্ম করছি আমি তোমাদেরকে ডাইরেক্ট সেটা দেখাচ্ছি। এটা আমি কমপ্লিট করিনি, এটাতে আমি নর্মালি 4টা সেট পারফর্ম করবো, প্রত্যেকটাতেও করি প্রোগ্রেসিভ ওভারলোড। ওকে, সো আমি মেরে নিচ্ছি, দেন নেক্সট সেটটাতে যা বাকিটা বলছি তোমাদেরকে। ঠিক আছে, চলো। তো তোমরা এই যে সেটটা দেখতে পেলে, এটা হচ্ছে স্টিফ লেগ ডেডলিফট, যেটা মেইনলি হ্যামস্ট্রিং মাসেল গ্রুপের জন্য কাজ করে। ওকে, তো আশা করি ভিডিওটা থেকে বুঝতেই পারছো যে কতটা কন্ট্রোল ওয়েতে আমি সেটটা পারফর্ম করেছি। তো ট্রাই করবে তোমরা এইভাবে পারফর্ম করার, বিকজ অফ কি যত
স্লো অ্যান্ড ফোকাস হতে পারফর্ম করবে তত মাসেলে কন্ট্রাকশন রিল্যাক্সেশনের মধ্যে কথা প্রেশার বেশি যাবে। তো সেটাই ট্রাই করবে। তো এটা তো সেম 3 সেট উইথ প্রোগ্রেসিভ ওভারলোড অ্যান্ড প্রত্যেকটা সেটের মাঝখানে 2 থেকে 3 মিনিটের রেস্ট ম্যাক্স টু ম্যাক্স। ওকে, তো আমি আপাতত সেটা কমপ্লিট করে নিচ্ছি, তারপরে পরের সেটে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো। তো পার্টিকুলারলি আজকে লেগ ওয়ার্কআউটের জন্য আমি লাস্ট এই লাঞ্জেসটা পারফর্ম করলাম। তো মেইনলি হচ্ছে একটা জিনিস বুঝতে পারলে কি, যে ফার্স্টে আমি একটা যে সেটগুলো মারলাম তার মধ্যে হচ্ছে ফার্স্টে হচ্ছে তোমার একটা হ্যামস্ট্রিংয়ের জন্য, দেন একটা কোয়ার্সের জন্য মানে ফ্রন্ট পার্টের জন্য, ফার্স্টে একটা ব্যাকের জন্য ব্যাক পার্টটার জন্য হ্যামস্ট্রিং, আর সেকেন্ড এটা হচ্ছে কোয়ার্সের জন্য, অ্যান্ড এগেইন আবার হ্যামস্ট্রিংয়ের জন্য, দেন আবার কোয়ার্সের জন্য। পার্টিকুলার এইভাবে আমি সেটগুলো পারফর্ম করেছি। তো তোমরা চাইলে করতে পারো, বাট আদারওয়াইজ আমি এটা ফলো করছি, এখন সেটা তোমাদের ব্যাপার তোমরা কী করবে। অ্যান্ড এরপরে লাস্ট একটা এক্সারসাইজ যেটা হচ্ছে কি কার্বস রেইজেস, সেটা আমি পারফর্ম করছি। সো এটা দেখে না, তারপরে বাকি কথা বলছি। সো এটা ছিল কাফ রাইজেস। মেনলি কাফ রাইজের জন্য আমি 2 রকমের সেট পারফর্ম করেছি, একটা যেটা দেখতে পাচ্ছ সেটা, আর একটা হচ্ছে ডাম্বেলে বসে বসে পারফর্ম করেছি, বাট সেটা আমি ভিডিওতে নিতে পারিনি। তো ওটারও 3টা সেট, এটারও 3টা সেট। এটাতে একটু রেফারেন্সটা বেশি থাকবে, ঠিক আছে। কাফ রাইজেসের ক্ষেত্রে 2টা সেটে রেফারেন্সটা বেশি থাকবে, মোটামুটি 18টা 20টা করে মারবে। অ্যান্ড সো আজকে এই ছিল আমার ওয়ার্কআউট, অ্যান্ড ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে এরপরে আরেকটা এরকমই কোনো মাসেল গ্রুপের ওয়ার্কআউট ব্লগে। সো ততক্ষণের জন্য স্টে সেফ, স্টে স্ট্রং, স্টে হেলদি। ওকে, বাই বাই।